গল্প নিয়ে আসছি আপনাদের সামনে। গল্পটা হচ্ছে, এক দেশে ছিল এক রাজা। তার কোনো ছেলে সন্তান হয় না বা ছেলে সন্তান নাই। তো সেই রাজা টেনশনে পড়ে গেল যে আমি মারা যাওয়ার পরে এই রাজ্যের দায়িত্ব কার উপরে দিয়ে যাব। আমার তো সৎ লোক খুঁজে বের করতে হবে। তো কী করলো, পরে রাজ্যের সবাইকে ডাকলো। ডাকার পরে সবাইকে বললো, আমি তোমাদেরকে একটা পরীক্ষা নেব। সেই পরীক্ষা হচ্ছে, যে পরীক্ষা পাশ করবে তাকে আমি এই রাজ্যের দায়িত্ব দেব। ওকে, সবাইকে বীজ দিল এবং বলে দিল, যার বীজে অঙ্কুর গজাবে তাকে আমি রাজ্যের দায়িত্ব দেব। ভালো কথা, সবাই নিয়ে চলে গেল। তো একটা ছিল গরিব ছেলে, খুব তার বিপদ যাচ্ছিল, সে সব জিনিসে ব্যর্থ হয়। পরে কী করলো, যা শালা আমার বীজ দিছে, আমি এই বীজ লাগে। কিন্তু সবাই বীজ চেঞ্জ কইরা পাশাপাশি অন্য অন্য বীজ দিয়া, ওই যে রাজা যে বীজ দিছে ওই বীজই আরও বেশি করে দিয়া 1 মাস পর অঙ্কুর গজায় সবাই নিয়ে আসছে। কিন্তু ওই ছেলে তারটা অঙ্কুর গজায় না, কারণ সে তো রাজা যে বীজ দিছে ওই বীজ দিয়েই রোপণ করছে। যাই হোক, সে এত কষ্টের ভিতরে বিপদের সময় সে সৎ ছিল, অর্থাৎ রাজা যে বীজ দিছিল ওই বীজ সেদ্ধ করে দিছিল। কিন্তু একমাত্র ওই গরিব ছেলেটাই, সৎ ছেলেটাই ওই বীজ দিয়েই রোপণ করছে, ওই বীজে অঙ্কুর গজা না। কেননা বীজ হচ্ছে সেদ্ধ করা, অঙ্কুর হবে কীভাবে? যাই হোক, রাজা তো সবাই ঘোষণা করলো যে সবাই আমার সাথে বেমানি করছো তোমরা। কীভাবে? আমি এই বীজ সেদ্ধ করে দিছি, শুধুমাত্র এই গরিব ছেলেটাই সৎভাবে আছে। সে এত কষ্টের মাঝে থেকেও সে অসৎ হয়নি কখনো। পরে কী করলো, ফলাফল আসলো রে, রাজা ওই ছেলেকে রাজ্যের দায়িত্ব দিল বুঝে। কেননা ফলাফলে সে জয়ী হলো, সে সৎ থাকার কারণে। আর সবাই হচ্ছে অসৎ। গল্পতে আমরা এটাই বুঝলাম, যতই বিপদ হোক না কেন, কষ্ট থাকা যায়, কষ্ট থাকি না কেন, আমরা কখনো অসৎ পথে যাব না, অসৎ হব না, আমরা সৎ থাকব। এই গল্পতে এটাই বুঝাইছে, যতই কষ্ট হোক সৎ থাকা যায় না কেন, আল্লাহ তাকে ভালো ফল দেয়, হয়তো বা একটু দেরি করে দেয়। এর জন্য আমি বলবো, সবাই সৎ থাকার চেষ্টা করবেন এই গল্পের মতো। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।